সুমি এবং দীপঙ্কর বিয়ে করেছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের মাথায় এটা আসছে না সুমি দীপঙ্কর বিয়ে করেছে, আমাদেরকে বোকা বানাচ্ছে, অনেকে ছি ছি করছে। আমি তোমাদেরকে বলছি নোংরামো তো অবশ্যই করছে, ছি ছি করছে। তবে একটা কথা সুমিকে বলতে চাই, ঠিক আছে, সুমিকে বলতে চাই, কোয়েল যখন মেনেই নিয়েছে দীপঙ্করের বউকে মানে সুমিকে, তাহলে কেন ফুলসজ্জা হওয়া দেখলাম নাকি আমরা? কেউ দেখেছি না? মনে হয় দেখিনি, শুধু একখান চুম্মা দে হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা, সুমি দীপঙ্কর বিয়ে করেছে, গোটা মানে সোশ্যাল মিডিয়া জুড়ে এই এখন চলছে। আর কেউ যদি একটুখানি ভালো করে আছলা বাস দিয়ে দিচ্ছে দীপঙ্করের পেছনে, তো দীপঙ্কর তাদের চ্যানেলের ক্ষতি করছে, সেটা আমি কালকের ভিডিওতে বলেছি। আর একটা কথা, তোরা নোংরামো করবি কিন্তু মানুষ বললে নিতে পারবি না। আমাদের কথা হলো, তুমি সোশ্যাল মিডিয়াতে গান্দিগি করছো, সোশ্যাল মিডিয়াতে তুমি নোংরামো করছো, সোশ্যাল মেসেজ তুমি ছড়াচ্ছ, কি তুমি দুটো বউকে নিয়ে পরকিয়া করছো, তাই না? তো আজকে সুমিকে বলতে চাইছি যে তোকে যদি বিয়েই করে থাকে দীপঙ্কর, তাহলে উলুলু দিয়ে বরণ করে কেন দীপঙ্করের বাড়িতে ঢুকাচ্ছে না? হোটেলে কেন? এই হোটেল বালি সুমি, হোটেলে নাম হয়ে যাবে হোটেল বালি সুমি আর দীপঙ্কর, ঠিক আছে, পানুমাসি। তো কেন বরণ করে দীপঙ্করের বাড়িতে ঢুকাচ্ছে না দীপঙ্করের মা? আর কেনই বা কোয়েল সতীনকে ঢুকাচ্ছে না হোটেলে কেন? গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এত কিছু, দীপঙ্কর এত ভালোবাসে, হাত কখনো ছাড়বে না, এই হাত দে দে মুঝে দীপঙ্কর বলা সুমি কো, আর সুমিও দে দেয়া লে মেরা হাত লে লে দীপঙ্কর, তো হাত দিয়ে দিয়েছে। তো সেই হাত যখন ধরেছে, সেই হাত তো এখন হাত ধরে তো সেই হাত ধরে বাড়ি যাওয়ার কথা, তাই না? দীপঙ্করের বাড়িতে, সেখানে দীপঙ্করের বাড়িতে না গিয়ে হোটেলে হোটেলে ঘুরছে কেন বন্ধুরা? এই যে সুমির বর পাঠা, এখানে সুমির বর পাঠাও সামিল আছে এর মধ্যে, বুঝেছো? তোকে যদি বিয়ে করে থাকে সুমি, তাহলে চল তুই প্রমাণ করার জন্য প্রত্যেকদিন ক্যামেরা খুলে গাড়িতে বসে বসে ঘুরতে ঘুরতে বলছিস না আমরা দুজনা ভালোবেসে বিয়ে করেছি, আমরা দুজনা ভালোবেসে বিয়ে করেছি, মানে পাবলিককে বিশ্বাস করাবার জন্য প্রত্যেকটা দিন নটাঙ্গি মারছিস। তো এই নটাঙ্গিটা না মেরে তোদের দীপঙ্করকে বল, তোর ভালোবাসার স্বামীকে বল, যাতে তোকে বরণ করে তার বাড়িতে তোলে বউ হিসাবে, আর বাড়ির শাশুড়ি মানে দীপঙ্করের মা বাড়িতে বৌমা হিসাবে বরণ করে ঢোকা। কোয়েলও থাকবে, কোয়েলও বরণ করবে, সতীন বরণ করে ঢোকাবে। বল 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 বল, তাহলে বিশ্বাস করবো। চল একদম। তারপরে ফুলসজ্জা করবি অন ক্যামেরাতে, ঠিক আছে, অন ক্যামেরার সামনে ফুলসজ্জা করবি, যা করার তাই করবি, তাহলে আমরা বিশ্বাস করবো। অবশ্য নোংরারা সবই পারি, কিন্তু তুই আগে বাড়িতে ঢোক, দীপঙ্করের বাড়িতে ঢোক, ঠিক আছে, ওখানে সংসার কর আর ডিভোর্স দিয়ে দে, ওই পাটাটাকে ডিভোর্স দে, চল, তাহলে মানুষ বিশ্বাস করবে দীপঙ্কর তোকে ভালোবেসে বিয়ে করেছে। করতে পারবি এগুলো? পারবি করতে? যদি করতে পারিস তাহলে আমরাও বিশ্বাস করতে পারবো। এত জ্বালা ধরলে হবে? মানুষ ন্যায্য কথা বলছে আর মানুষের চ্যানেলের ক্ষতি করলে হবে? হবে না তো দীপঙ্কর, তাই হয় না, হয় না। তো তুমি সুমিকে বিয়ে করে নিয়েছো যখন, তাহলে বাড়িতে ঢোকাও, মাথায় ঘুমটা পরে সুমি ঢুকবে আলতা পায়ে, কোয়েলের সতীন ঢুকবে কোয়েলের বেডরুমে, ঠিক আছে? করতে পারবি? এই দীপঙ্কর করতে পারবি? তোর কিছু কিছু বল এবার খুলতে আমি আজকে বসবো, বুঝেছিস? কিছু কিছু বল এবার খুলবো। তোদের পাড়ার লোক কি বলেছে জানিস? কি বলেছে দীপঙ্কর? এই সুমি তুই জানিস? এই কোয়েল তোরা জানিস কি বলেছে? যে ওদের বাড়িতে কিচ্ছু হয়নি, এটা জাস্ট নাটক চলছে। ওই যে সুমির মেয়ে ক্যামেরার সামনে নটাঙ্কি করছে, হাসছে ফেরছে, পাড়ার লোক যদি জিজ্ঞাসা করছে তোর মায়ের সাথে, আমার মায়ের সাথে ডেলি কথা হয়, আমার মা তো আসবে, আমার মা তো শরীর খারাপ হয়েছে ডাক্তার দেখাতে গেছে, কোয়েলের মেয়ের কথা এটা পাড়ার লোক বলছে। কত দূর অব্দি আমরা ঢুকে গেছি, বুঝতে পেরেছিস? এবার দেখ তোদের কি অবস্থা করি। ভেঙেছো কলসির কানা, তাই বলে কি পেন দেবো না? আমার না সত্যি মনে হচ্ছে এই দীপঙ্করকে এক চর মেরে সোজা করে। দীপঙ্কর কত 2 নাম্বারই ছেলে তোমরা জানো? এক এক করে প্রত্যেকদিন এবার সব হিস্ট্রি খুলে বলবো তোমাদের সামনে, তোমরা অবাক হয়ে যাবে। আর যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে তারাও এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে। শুধু ওয়েট কর, আমি আজকে প্রচণ্ড ব্যস্ত আছি, তাই এই ভিডিওটা কোনো রকমে আমি করছি দীপঙ্কর আর সুমিকে নিয়ে। তবে এরপর থেকে যে ভিডিওগুলো নামবে কালকের পর থেকে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রমাণ থাকবে দীপঙ্কর কার কার সাথে কি করেছে, কার কার কাছ থেকে টাকা নিয়ে ধাপ্পাবাজি করেছে। একটা চোর ছ্যাচোর, কোনো লজ্জা লাগে না, বেশরম, ক্লাস বলে কিচ্ছু নেই, পরের বউয়ের মুখে মুখ ভোর অন ক্যামেরার সামনে করছে, আর সুমির মেয়ে সেগুলোকে দেখছে। বাহ 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 বাহ, মা পরকিয়া করছে আর সুমির মেয়ে দেখছে। ইয়ার কি মারতে বসেছো তাই না তোমরা সবাই মিলে? আমি সুমিকে ভালোবেসেছি, তাই সুমির ভালোবাসার মর্যাদা দিচ্ছি। ওরে আমার দীপঙ্কর মানে ছাপড়া, তুই যদি ভালোবেসে যদি তুই সুমিকে মর্যাদা দিচ্ছিস, তাহলে ভালোবেসে বাড়িতে ঢোকা, একদম বউ ভাত কর। বিয়ে করেছিস, বউ বরণ করে ঢোকা, বউ ভাত কর, পাড়ার লোককে খাওয়া। কোয়েল তো মেনে নিয়েছে, বউ ভাত করে খাওয়া, তোর মাকে বরণ করে ঢোকা, তোর মা বরণ করে ঢোকাক সুমিকে, তাহলে আমরা সবাই মানবো। চল তুই বিয়ে করেছিস, আরমান মালি হয়ে গেছিস, চল কর কর কর। শুধু হোটেলে মধু খেলে হবে? কাজের কাজটা করে দেখা। আর সুমিও এই পাঠাটাকে ডিভোর্স দিয়ে একদম বোঝাপড়া করে তোর ঘরে চলে যাক, এও বেঁচে যায় না। মানে আজকে আবার এই পাঠাটা কি বলছে শোনো, মানে সুমির বর বলছে আমি পথ চেয়ে বসে থাকলাম, তুমি তো একদিন ফিরবেই আমার কাছে।
আচ্ছা কোন স্বামী ভাই এত নোংরামো করছে, মানে এরা রিয়েল করে ফোটাতে চাইছে, তো আমি রিয়েলেই যাচ্ছি। তার স্ত্রী নোংরামো করছে অন ক্যামেরার সামনে এবং হোটেলে বুঝে নাও মধু খাচ্ছে প্রত্যেকদিন রাতে, তারপরেও কি করে সুমির বর পাঠাটা মেনে নিতে পারে? কিরে পাঠা, তুই আজকে বসে বসে এই কথাগুলো বলেছিস, লজ্জা লাগে না পাঠা? তুই মানুষকে বোকা, মানে তোরা এই চারজনা মিলে বোকা বানাতে বসেছিস এবং তোদের আশেপাশের লোকগুলোও বোকা বানাতে বসেছে, তোদের বাড়ির ফ্যামিলির লোক তারা। কিন্তু কিছু মানে কটা বাড়ির পর থেকে তোদেরকে সবাই ছি করছে, টাকার নেশায় তোরা নোংরামো করছিস। শুনলাম নাকি সুমির আর দীপঙ্করের মানে কোয়েলের এক বাড়ি হচ্ছে, সেই বাড়ির অর্ধেক হয়ে পড়ে আছে টাকা নেই বলে, ঠিক আছে? আর এতদিন যা ফুটানি মেরেছে অবশ্যই ইনকাম তো সোশ্যাল মিডিয়া থেকে করেইছে, তারপরেও লোককেও ধাপ্পাবাজি দিয়ে এই দীপঙ্করও ইনকাম করেছে। তো সেই জায়গা থেকে মানুষ এখন বুদ্ধিমান হয়ে গেছে, আর দীপঙ্কর ঠকাতে পারছে না। তো এখন এই খেলায় নেমেছে, দুটো বউকে নিয়ে নাটক করছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার এই যে নাটকটা করছে, আমরা জানি কদিন বাদে এই মানে দীপঙ্কর এবং এই কোয়েল মিলে বলবে এটা আমাদের নাটক ছিল বলে দাঁত চালাবে, আর কোয়েলও তার স্বামীর কাছে ফিরে যাবে, আর স্বামীটাও নটাঙ্গি করবে। তখন মানুষ কি বলতো দেখে ঝাঁটাপিটা করবে। এরপরেও যদি মানুষ এদেরকে দেখে, আমি সেই মানুষগুলোকে ধিক্কার জানাবো, যারা লাইক করবে, যারা ভালো কমেন্ট করবে তাদেরকে আমি ধিক্কার জানাবো। যারা সোশ্যাল মিডিয়াতে পরকীয়া প্রমোট করছে, সোশ্যাল মেসেজ ভালো দিচ্ছে না, সোশ্যাল মেসেজ একদম পুরো মানে বিচ্ছিরিভাবে বার্তা দিচ্ছে, নিজে তো করছে, আরও যারা ভিউজের জন্য নোংরামো করতে চাইছেও না, কিন্তু এদের দেখে নোংরামো করতে চলে আসবে একদম বন্ধুরা। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো কোয়েলকে যদি বিয়ে করেই থাকে, সত্যিকারের ভালোবেসেই যদি থাকে, এরা তো সিঁদুর নিয়ে খেলছে, তারাপীঠেও সিঁদুর নিয়ে খেলেছে, আমরা দেখেছি দীপঙ্কর, এবং এই হোটেলেও সিঁদুর নিয়ে খেললো। যদি তুই বিয়েই করে থাকিস, সুমিকে বাড়িতে ঢোকা, কোয়েল বরণ করবে, তোর মা বরণ করবে, ফুল সজ্জা হবে, বউ ভাত হবে, তোর একটা বাচ্চাও নেবে। চল করে দেখা দীপঙ্কর, তাহলে বুঝবো তুই সত্যি আরমান মানি হয়ে গেছিস। চল করে দেখা, আর সুমিকে ডিভোর্স দিতে বল। আর এই পাঠা যদি আইনের কাছে যায়, প্রশাসনের কাছে, তাহলে মেনে নেবো। পাঠা আইনের কাছে যাচ্ছে না, বাচ্চাটাকে নিয়ে ক্যামেরা খুলে চুমি তুমি আমার সাথে কি করলে, চুমি মুখে এক মুখ দাঁড়িয়ে চুমি চকুল লাগাচ্ছে, চুমি আমি তোমার জন্য পড়ছে বসে থাকবে চুমি। আমার যা রাগ ধরছে না বন্ধুরা, প্রশাসনের কাছে না যেয়ে অ্যাক্টিং করে যাচ্ছে, অ্যাক্টিং বাজ পুরুষ কোথাকার। তো যাই হোক, ভিডিওটা আপাতত এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। একটাই কথা বলবো, যারা নোংরামো করছে তাদের আইডিগুলো তোমরা নিজেরা দেখো না, ফলো তুলে নাও, বয়কট করো, না হলে মাথা পুরো ঘেটে ঘ হয়ে যাবে। আর আমাদের সমাজে এরা ভালো কিছু ছড়াচ্ছে না, এরা নোংরা ছাড়া কিচ্ছু ছড়াচ্ছে না। তাই নোংরা আমরা দেখবো না, আমরা দেখতে চাইলে ভালো কিছু দেখবো। যারা স্ট্রাগল করছে তাদেরকে আমরা সাপোর্ট করবো, যাদের সত্যি অর্থের দরকার, সত্যি যারা দুমুটো খেতে পাচ্ছে না, তাদের পাশে যে আমরা দাঁড়াবো, তাদের ভিডিওগুলো আমরা দেখবো। আমরা নোংরা ভিডিও দেখবো না, আমরা নোংরা ভিডিওর দিকে ফিরেও তাকাবো না। এটাই আমি সবাইকে বলতে চাই। এগুলোকে বয়কট করা, আজকে জানো তো জনতা জনার্দন আজকে জনতার জন্যই এই জায়গায় উঠেছে, আজকে পাবলিক ভালোবাসা দিয়েছে বলেই আজকে এই জায়গায়। তো সেই ভালোবাসার যখন মর্যাদা কোনো ক্রিয়েটার দিতে পারবে না, তো আমার মনে হয় সেই ভালোবাসাটা তার কাছ থেকে নিয়ে নেওয়াটাই উচিত। তোমরা যেমন ফলো করেছো, আনফলো করে দাও, তাহলেই বুঝবে। আর এদেরকে দেখো না, এদেরকে যখন দেখা বন্ধ করে দেবে, পয়সাটা যখন ঢোকা বন্ধ হয়ে যাবে, তখন এরা বুঝতে পারবে যে মানুষ ঠকানো কেমন জ্বালা। এরা রীতিমতো মানুষ ঠকাচ্ছে, রীতিমতো মানুষের ব্রেন নষ্ট করে দিচ্ছে, রীতিমতো সমাজে খারাপ বার্তা ছড়াচ্ছে, রীতিমতো এখানে বাচ্চাদেরকে নোংরামো, মানে বাড়ির বাচ্চাগুলোকে দেখো না কতটা নোংরা শেখাচ্ছে, রীতিমতো এরা ভুল ভাল মেসেজ ছড়াচ্ছে। এই সোশ্যাল মিডিয়াতে এদের কোনো যোগ্যতা নেই, সেই জায়গাটা আজকে আমরা দিয়েছি। এই যে সোশ্যাল মিডিয়াতে আজকে আমি চ্যানেল খুলি বা তোমরা চ্যানেল খোলো, আজকে আমি চ্যানেল খুললাম, তোমরা যদি আমাকে না দেখো, তাহলে আমার কিসের দাম রইলো একটু বলো তো? আমার কোনো দাম রইলো না? রইলো না। আজকে তোমাদের জন্যই আমরা এই জায়গায়, আজকে তোমরা আমাদের ভালোবাসা দিয়েছো বলে। আজকে যদি আমি খারাপ কিছু করি, তোমাদের তো মনে হবে মা সুমাকে এত ভালো ভাবতাম, সুমা এত ভালো মেয়ে, আজকে সে নোংরামো করছে, ছি, তখন কি মনে হবে? ছি, আনসাবস্ক্রাইব করে চলে যাবে, তাই তো? তাহলে এদের বেলায় করছো না কেন? কি পাচ্ছ? এদেরকে ফলো রেখে কি শিখতে পাচ্ছ? তোমাদের বাচ্চা কাচ্চারা এদের কাছ থেকে কিছু শিখতে পাচ্ছ না, তোমরা কিছু শিখতে পাচ্ছ, বরঞ্চ তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমাদের রাগ হচ্ছে। একটা রাগ হলেও তো শরীর খারাপ হয়, যেমন আমার রাগ হচ্ছে, রাগে তো একটা শরীর খারাপ হয়, একটা শরীরের পর এফেক্ট পড়ে। সেই রাগ হচ্ছে নোংরা ভিডিওগুলো থেকে সামনে পেলে না চড়াতাম, এরকম মনে হচ্ছে। তো এই যে রাগ হচ্ছে, এই রাগটা আমরাই বা কেন এদের জন্য আমাদের শরীরের ক্ষতি করব? তার থেকে ভালো আনফলো করে দেবো, তার থেকে ভালো এদেরকে আমরা দেখবো না, তাই না? এদেরকে দেখা যদি বন্ধ করে দিই, আমাদের রাগ হবে না, আমরা ভালো কিছু দেখবো। ভালো, কত মানুষ দুটো টাকার জন্য কত পড়তে পারে না, কত মানুষ এসে পাশে দাঁড়ায়, সেখানে যে আমরা ভিউজ দেবো, সেখানে যে আমরা ভালো কমেন্ট করবো, মনটা শান্তি পাবে, গর্বে বুক ভরে উঠবে, তাই না? আমরা সেখানে যাবো, সেসব জিনিস দেখবো, নোংরা জিনিস বয়কট করবো। তাই সবাইকে হাত জড়ো করে আমার অনুরোধ, নোংরা জিনিস দেখা বন্ধ করো, ভালো জিনিস দেখো, তাহলে ভালো কিছু শিখতে পাবে এবং নিজের বাড়ির সন্তানকেও ভালো কিছু শিখাতে পারবে। একটাই কথা বলবো, আর কিছু না পারলে, আমি তো মাঝে মাঝে ঠাকুরের তো সত্যি ভিডিও দেখি, ঠাকুরের শর্ট ভিডিও দেখি, মাঝে মাঝে কি করে গাছ লাগাতে হয়, কি করে ডাল কেটে গাছের কলম কোথায়, আমি সেসব দেখি ভাই। কোথায় দেখি অসহায় মানুষের, কোন চ্যানেলে দেখি ভিউজ নেই, না চলো তাকে একটু সাপোর্ট করি, তার হয়তো এখান থেকে দুটো ইনকাম করে বাবার বা বইয়ের বা ওষুধ আনতে পারবে সেই টাকা থেকে, সেসব চ্যানেলগুলো আমি সাপোর্ট করবো, সেসব চ্যানেলের পাশে দাঁড়াবো। আমি তো তাই মনে করি।
এবার তোমরা কি মনে করো আমি জানি না, তাই আমি তোমাদেরকে বললাম, আমার চিন্তাধারাগুলো আমি তোমাদেরকে বললাম, এই চিন্তাধারা নিয়ে চলো, তাহলে জীবনে অনেক কিছু করতে পারবে, ভগবানের কাছে ক্ষমা পাবে। নোংরা জিনিস দেখে ভগবানের কাছে তোমরা অভিশাপ কুড়াচ্ছ, এরা হলো নোংরা, এদেরকে বয়কট করো, দীপঙ্কর সুমিকে বয়কট করো, এবং প্রত্যেকটা নোংরা চ্যানেল বয়কট করো, দীপঙ্কর সুমি কোয়েল এরা নয়, প্রত্যেকটা চ্যানেল যারা নোংরা তাদের চ্যানেলকেই বয়কট করো, আমি এটুকুই বলতে চাই। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।